বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমার পিছনে মেইন রোড, সাত পার্ক, আহ, গোপালগঞ্জ সদর। গোপালগঞ্জ আপনার পুলিশ ফাঁড়ির ওখান থেকে 20 টাকা অটো ভাড়া। তো আমার আহ, ইয়া ওমান কাতার প্রবাসী ভাই, তো তার বাড়িতে আসছি। আসো, এই যে বিল্ডিং, আগেই ওনার একতলা করা। আগেই ওনার একতলা করা, ওই একতলাটা আবার যেই সিস্টেমে করা, উপরে যায় আবার কিন্তু অন্য সিস্টেমে করা। তো ভাই আমার সবসময় ভিডিও দেখে, তো সেখান থেকে আমাকে বললো যে ভাই আপনি, আমার ছাদ ঢালাই চলতেছে, একটু যায় বিল্ডিংটা ভিজিট করে আসেন। তো আমি এসে মোটামুটি দেখলাম, ভিতরটা আমরা আবার দেখি। তো চলেন আমরা ওনার মূল ফটকে যাই, বাড়িতে যাই। হ্যাঁ, এই যে এটা হচ্ছে ওনার বাড়িটা। তো এই যে রড কাটা, ছাদে উঠাবে এখন। এটা হচ্ছে সিঁড়ি, এটা হচ্ছে বর্তমান ওনার প্রবেশদ্বার। আর টয়লেট আছে দোনোটাই হচ্ছে পিছনে, কিচেন পাশেই। কিন্তু টয়লেট এখন একটু চেঞ্জ করছে, এই কোনায় পড়ছে একটা, ওই কোনায় পড়ছে একটা। আর টয়লেটের জায়গায় কিচেন হয়ে গেছে। তো আমরা উপরে যাই, যাই একটু দেখি। আর এই যে টয়লেটটার আমি দেখলাম কোনো ফ্যান লাইট নাই, ফ্যান লাইট দেওয়া নাই। তো এটা এই যে যেমন এইটা, এই পাশ হোল করো, এই যে এটা হচ্ছে পিছন পাশ, এখানেও কিন্তু ফ্যান লাইট নাই। তো আমরা ভিতরে যাই আবার দেখবো। হোল করো। তো এটা হচ্ছে আমাদের প্রবেশদ্বার, এটা নিচতলা। এখন আমরা দোতলায় যাই। তা আমাদের ওখানে যেরকম আগে সিঁড়ির চৌকি ঢালাই দিয়ে নেয়, তারপরে না গাঁথনি করে, কিন্তু এখানে সিঁড়ির চৌকি টৌকি সবকিছু করে নেওয়ার পরে কিন্তু ঢালাই। তো এটা হচ্ছে আপনার দোতলাটা, এটা পড়ছে বেলকনি। তো এখানে আপনার আসো, বাঁশ, যেহেতু শাটারিং চলতেছে, এই যে ছোট করে একটা টয়লেট, টয়লেটটা দেখাও। এই যে আপনার ফ্যান লাইট কিন্তু নাই টয়লেটের ভিতরে, ভিতরে দেখো। হ্যাঁ, আপনার এই যে কোথাও কিন্তু ফ্যান লাইট নাই। হ্যাঁ, ফ্যান লাইটটা হয়তো পরে দিবে। তো যাই হোক, এই জিনিসটা তো অবশ্যই আগেই রাখা উচিত ছিল। তো যাই হোক, এটা নাই। এটা কিন্তু টয়লেটটা যে এখানে আছে, এটা কিন্তু নিচতলায় নাই। তো এটার নিচে যেহেতু বারান্দা আছে, ওই ছিদ্র করলে তাইলে বারান্দায় পড়বে, বারান্দায় হার্ডবোর্ড বা কিছু দিয়ে ওই লং ট্রাপ গুলো ঢেকে দিতে হবে, তাইলে আর সমস্যা হবে না। এটা হইছে আমাদের কিচেন, এই পাশে কিচেনটা দেখাও, কিচেন। আর এই পাশে হচ্ছে টয়লেট, এটা হচ্ছে কমন টয়লেট। এটা আপনার হচ্ছে কমন টয়লেট। এটাতে যে একজাস্ট ফ্যান লাইট দিছে, কিন্তু খুব ছোট। আসো সামনে, খুবই ছোট। এত ছোট দিয়া ঠিক হবে না, আর ওইটা বড় দিতে হবে। আর বাথরুম অতটা বড় না, মোটামুটি ছোটর মধ্যেই। তো জায়গাও তো কম নিছে, সেই হিসাবে ছোটই। তো এটা গেল টয়লেট, কমন টয়লেট। এখন হচ্ছে আপনার কিচেন। হ্যাঁ, কিচেনটা মোটামুটি বড় আছে, কিচেনটা বড় আছে। এই কিচেন, তো এখানে কিচেনের পর্ব গেল। এখন হচ্ছে আপনার এই পাশে আর একটা টয়লেট, এই হচ্ছে আর একটা টয়লেট এখানে। তো টোটাল 3টা টয়লেট এখানে। এই যে ফ্যান লাইটের জন্য ছোট্ট করে রাখছে, আরো বড় রাখা প্রয়োজন ছিল। তো চলেন আমরা এখন উপরে যাই। এখানে আর একটা জিনিস দেখেন, যে আমরা নর্মালি ছাদ ঢালাই দিয়ে তারপরে যায় গাঁথনি করা হয়, কিন্তু এখানে কিন্তু একটা অন্যরকম সিস্টেম, যে আপনার আগে গাঁথনি করে নিছে, ফলসাদ দিয়ে নিছে, কলম খাড়া করছে, পুরো তার উপরে শাটারিং করে ঢালাই দিতেছে। এটা আসলে কতটুক টিকসই আমি জানি, যতটুকু জানি, আগে যখন
10 ইঞ্চি ব্রিক ওয়াল হইতো। ওই ব্রিক ওয়ালের সময় আপনার যেহেতু কলম ছিল না, 10 ইঞ্চি গাঁথনি হইতো, ওটার উপরে যা ছাদ ঢালাই দিত, এই সিস্টেম। তা এই যে এটা হচ্ছে সিঁড়ি রুম। এটা সম্ভবত আমরা উপরে উঠি একটু। আসো। আসসালামু আলাইকুম। মিস্ত্রি কে ভাই? আপনি? কখন আসবে? জায়গা আপনার তো মিস্ত্রি, একটু গামছাটা কইলে গলায় ফেলছেন, এটা কথা বল। তো এইখানে যে যেমন আমরা নর্মালি দেখি যে ছাদ আগে দেওয়া হয়, ছাদের পরে গাঁথনি করা হয়। তো এইখানে যে আপনার আগে গাঁথনি করছে, ফল ছাদ, বাথরুম, রুমের সব গাঁথনি করে নিচ্ছে, নিয়ে পরে কিন্তু এই যে এখন শাটারিং করে ঢালাই দিতেছে। তো এটা আসলে কি উপকার, এটাও একটু জানবার বিষয় আছে। ভাই আসসালামু আলাইকুম। ভালো আছেন আপনি? হ্যাঁ। আপনার নাম কি? দীপক। দীপক, এদিকে আয় বেটা, রোজ লাগে তাহলে এদিক যাও, হোল কইরা এমন নাই ঘুরে মুরব্বী একটু সরেন। ওই যে মিস্ত্রি যে আরেকজন আছে। মিস্ত্রি ভাই একটু কথা বলি। একটু সরেন। দিছো ভাই? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাইয়ের নাম? নাকির শেখ। নাকির শেখ। তো এটা হয়েছে আপনার গোপালগঞ্জ জেলায় পড়ছে। হ্যাঁ। এবং সদরেই পড়ছে, তাই না? হ্যাঁ। আচ্ছা, যেমন আমরা নরমালি আপনার ছাদ দিয়া তারপরে না গাঁথনি, রুমের বাথরুমের গাঁথনি করা হয়। তো এইখানে আপনারা যে এই যে গাঁথনি করে নিছেন, নিয়ে এরপরে আপনারা শাটারিং করে এখন ঢালাই দিতেছেন, আর এটাই কি লাস্ট ছাদ? হ্যাঁ। এর উপরে আর ছাদ হবে না। তো আসলে এটার কি সুবিধা অসুবিধা? যেমন আগে আমরা দেখতাম কি 10 ইঞ্চি যে ব্রিক ওয়াল, ওই ব্রিক ওয়ালের উপরে তো আর কলম থাকতো না, ওইটার উপরে ঢালাই দিত এরকম ছাদ ঢালাই। তা আপনারা এখন এসে এই সিস্টেমে কি সুবিধা একটু যদি বলতেন। কলম সিস্টেমে, তাই? হ্যাঁ হ্যাঁ, মানে এটা তো আগে ছাদ দেওয়ার কথা, তারপরে না গাঁথনি হবে। তা আপনারা গাঁথনি আগে করে নিছেন, কলম খাড়া করছেন, ফলসাদ দিয়ে নিছেন, দিয়ে নিয়ে এখন ঢালাই দিতেছেন, এটাতে কি সুবিধা? সুবিধা আছে যে ভীম দেবে না তো, বুঝছেন? ওই ভীম দেবে না, সেলাব ছাদ। সিলাপ ছাদ হবে। তাহলে সেলাব ছাদও তো আমরা আগেই ছাদ দিয়ে নেওয়া যায়। তো ওটা হচ্ছে এই গাঁথনিটা দিলে ছাদের লোডটা গাঁথনির উপরে পড়ে। গাঁথনির উপরে পড়ে, কিন্তু বহুতল ভবন যে করা হইতেছে সেগুলো তাইলে তো এইভাবেই গাঁথনি করে তারপরে করছে। সেটা ওই ভীম দেয়, সেটাই তো আর গাঁথনির উপরে লোড যায় না, ভীমই টানে, তাই না? এই আমরা স্ল্যাব ছাদও তো আমাদের ওখানে হয়, এই স্ল্যাব ছাদর মধ্যে 5 ইঞ্চি কনসেল ভীম দেয়া দেয়, তাই না? হ্যাঁ। তাহলে ওখানেও তো ভীম আছে। তারপর ওইটা গাঁথনি দিয়ে দিলে ওইটা হচ্ছে একটু মজবুত বেশি হয়, মানে গাঁথনিটাও লোডটা ধরে রাখে আর কি, সেটাই তো বলতে চাইতেছেন। কিন্তু এটা কতটুকু যুক্তিসঙ্গত? এটা কি কোনো প্ল্যান করা আছে, না আপনারাই আপনাদের কন্ট্রাক্টর বা আপনাদের প্ল্যানই? আমাকে যে হেডমিস্ত্রি সেই করছে, আপনাদের কন্ট্রাক্টরের প্ল্যানই এটা, তাই না? আচ্ছা আচ্ছা। তো আপনি বলতেছেন যে এটা মজবুত। হ্যাঁ। হ্যাঁ, আচ্ছা। তো এই ব্যাপারটা একটু আপনারা জানাবেন যে আসলে এটা কতটুকু টিকসই। তা না তাইলে তো মানুষ আগে গাঁথনি টাথনি করে নিয়ে আগে জানতো না ভাই, আগে মানুষ এরকম করতো, কিন্তু এখন তো অনেক আধুনিক, তাই না? হ্যাঁ, আমি একটা ভীম ছাদও করছি ওই পাশে এক ইঞ্জিনিয়ারের, সে সরকারি ইঞ্জিনিয়ার। হ্যাঁ হ্যাঁ, সে আগে এই গাঁথনি দিয়ে আইয়ে তারপরে তার উপরে দিয়ে ছাদ দিয়ে আইছে, ভীমও দিছে, ছাদ হয়েছে। আচ্ছা আচ্ছা আচ্ছা। আর ওই নিচে যে বাথরুম করছেন ওই কোনায় এই কোনায়, এই দুইটা তো এখন আলাদা নতুন করে হয়েছে, হ্যাঁ, তাই না?
আচ্ছা, ওইটাও বারান্দার নিচে পড়ছে, এটাও বারান্দার নিচে হ্যাঁ। পড়ছে, তাই না? হ্যাঁ, আচ্ছা, এখন ওই ফ্যান লাইটের গ্যাপ রাখেন নাই তো? গাঁথনির সময় আমি ছিলাম না, বুঝছেন? ও আচ্ছা আচ্ছা আমি ওই শাটারিং নিয়ে আসি, গাঁথনির সময় ছিল অন্য মিস্ত্রি। হ্যাঁ, ফ্যান লাইটের গ্যাপ। হয়ে যায় তো মিস্ত্রি যেখানে। হ্যাঁ 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 এই জন্য এই যে আমরা একটি বাসলাম, এরপরে সাথে যারা ওই গাছ পে তার আরেক ব্যাজ আসে, আচ্ছা আমরা আচ্ছা। আরেক দিকে চলে গেলাম। এই জন্য দেখেন এক হাতে কাজ করাইলে হ্যাঁ। তখন কাজটার লাইনটা মানে এক লাইনে থাকে। হ্যাঁ। আর যখনই আজকে এই মিস্ত্রি ভাই, কালকে আর এক মিস্ত্রি, তখনই এই কাজের সমস্যাগুলো হয়, তাই না? হ্যাঁ। আচ্ছা, এখন আমরা তো আইছি, আসেন একটু ভাই। যেমন নিচে আছে বাথরুম, এইখানে নিচতলায়, হুম। তাই না? এখানে না? এখানে আর দীপক দেখছি হ্যাঁ হ্যাঁ, তল। এই যে এটা বাথরুম, হ্যাঁ। এই রান্নাঘর, ওই পাশে আবার বাথরুম, ওই কোনায়, ওইটার বরাবরই। তাহলে ওই কোনাটাই শুধু এক্সট্রা হইছে। আচ্ছা, তাহলে এখন তাহলে এই দুটো তো ঠিকই আছে, একই লাইনে আছে না? হ্যাঁ। হ্যাঁ, খালি ওই বাথরুমটাও লাইনে আছে, খালি ওই একটা লাইনে নাই, তাই না? না, এটা তো বাথরুম নাই, রান্নাঘর করছে আর কি। এই যে এটা রান্নাঘর, আপনি জানে দাঁড়া আছেন, ওই বাড়িতে রান্না করে, এইটা হচ্ছে ও, বাথরুম। এটা আছে বাথরুম। হ্যাঁ, এটা রান্নাঘর করছে, ওইটা তুই সিঁড়ির তলে রান্নাঘর, এই জন্য আচ্ছা এই তলা এই জায়গায় রান্নাঘর করছে। আচ্ছা, ঠিক আছে। না, ওই সিঁড়ির তলে ওইটা ঠিক হয় নাই। হুম। আচ্ছা, যাক, এখানে এই ছাদটা আপনার কতটুকু বাড়বে? ছাদ ওইটা তো মনে হয় 1-1.5 ইঞ্চি আর কি, ওই ছাদের থেকে বাড়বে। ও ইয়া, মানে না, মানে মূল যে গাঁথনি, হুম। মূল গাঁথনি থেকে কত ইঞ্চি কার্নিশ বাড়বে? 17 ইঞ্চি মনে হয়। 17 ইঞ্চি। ওই নিচে যেটা আছে ওইটার বরাবর। হুম। না, ওটা তো একটু বেশি দেবে না। আচ্ছা আচ্ছা। এখন এখানে ছিদ্র রেখে যাইতে হবে, ঠিক আছে? ওই যে নিচে আপনার টয়লেট আছে, কার্নিশ বাড়ানো আছে, ওই কার্নিশটা তো কাটা লাগবে, কারণ এই দোতলার বাথরুমের কাজগুলো তো করা লাগবে। তখন এই পাইপ উপরে উঠা একবারে ছাদের উপরে উঠা যাবে, মানে গ্যাস পাইপ বের হয়ে যাবে। তো ওটা একটা বক্স বানাই এই জায়গা হ্যাঁ, লাগাই হ্যাঁ। লাগাই থুলি হয়, ও করছি, ও সব কাম করছি, হ্যাঁ? সমস্যা ও কাম করছি। ওই যারা স্যানিটারি কাজ করে হ্যাঁ ওরা যদি বসলে যায় হ্যাঁ, তাহলে আর কি ওই ফাঁকা গুলো রাখি দেওয়া, আচ্ছা, তা রাখি দেওয়া হলে আর কি ভালো হয়। ঠিক আছে। কারণ এরপরে 7 ফুটো করে কাটাকাটি ঠিক না, ওই শেড মিস্ত্রির কথা শুনতে হবে, এরপরে হয়তো কাটিয়ে দেবে। আচ্ছা, যদি এই পাশেই হচ্ছে সম্ভবত হবে। এটার মাঝখানে দেন, হুম, হুম। মাঝখানে দেওয়ার দরকার নাই, এক সাইডে চক আছে। না আগে জানতে কাজ হয় না, রড আনতে উঠে নিয়ে গেছে তো। আচ্ছা, আমি হ্যাঁ, না দাঁড়াও, অফ রাখ ভাই। এই 5 ইঞ্চি যে ওয়াল, হুম। এই ওয়ালের থেকে 18 ইঞ্চি বাদ দিয়া আরো যথেষ্ট জায়গা আছে। হ্যাঁ। এর মধ্যে আপনার এখান থেকে 6 ইঞ্চি একটা এই বাহির ওয়াল ফ্লাশ, 6 ইঞ্চি একটা আপনি ডাকটেল রাখবেন, আপনি বুঝছেন তো? হ্যাঁ। আচ্ছা, এটা একটা রাখবেন। আর ভিতরের গুলো এখনই দরকার নেই, এটা বাথরুম এইভাবেও দিব না এইভাবে দিব এটা। আর এই ছাদও তো এখন ছিদ্র করার প্রয়োজন নেই, না। নিচের ছাদ ছিদ্র হবে, তাই না? হ্যাঁ। তাহলে এনে আর দরকার নেই, তাহলে বাকি ঠিক আছে। হোল্ড করো। হ্যাঁ হ্যাঁ, নিচে যে নিচের, টয়লেট আছে ভাই, হ্যাঁ। নিচের যে পাইপ আছে ওই এনতে সুতা ফালা, আচ্ছা। ওই পাইপ বরাবর আপনার দুইটা পাইপের জন্য 12 ইঞ্চি বাই 6 ইঞ্চি হ্যাঁ। এনে দিবেন দুইটা। আর এই যে কিচেনের জন্য দিবেন একটা, হ্যাঁ, বা এই কিচেনে না দিলেও হবে, দরকার নাই। এই পাইপ দিয়ে এই ফলসার থেকে এই কিচেন নিয়ে নিন, হ্যাঁ। ঠিক আছে? খালি ওই একটা ছিদ্র রাখলেই হবে, কিন্তু পাইপ যেন দুইটা বরাবর থাকে। ক্লিয়ার ভাই? আচ্ছা, আর একটা আছে, আর একটা হইছে এই টয়লেটটা, এটারও ওই পাইপ দেখা পাইপ বরাবর আপনার এই ফ্যান লাইটটা কোন পর্যন্ত রাখবেন, ওইটা সাইডে এখানে একটা ছিদ্র। এটা রাখি নাই মনে হয়, না। ওই পাশে না, রাখা হয়নি, রাখা হয়নি। ওই যে বললেন না, এক এক দিন এক এক হ্যাঁ। মিস্ত্রি কাজ করে, লাইন তখন ঠিক থাকে না। দেখেন আমার এই যে রড মিস্ত্রি ভাই, উনি নিজেই বললো যে ভাই এক এক দিন এক একজন কাজ করে, তখন কাজের যে এক লাইনটা কিন্তু ঠিক থাকে না। হ্যাঁ, হ্যাঁ। যেমন কন্ডাক্টরের কাজ করে, দেখা গেছে আজকে এনে করতে হয়, কালকে এনে করতে হয়, হ্যাঁ, হুম। তা তো করতেই হবে।
তো এই জন্য সবসময় চেষ্টা করা উচিত যে এক হাতে কাজ করলে, তাইলে আর এই ভুল ত্রুটিগুলা থাকে না। ধরেন ফ্যান লাইট নিচে আছে আমার এই ওয়াল থেকে এখানে, আরেকজনে আবার আইসা করছি কি ওই ওয়াল থেকে দিছে এইদিকে, তাইলে বাইরের থেকে কি হইলো, একটা এইদিকে আর একটা এইদিকে, তাহলে সৌন্দর্যটা নষ্ট হয়ে গেল। আর যখন একই লাইনে থাকবে, বাইরে খালি ভিতর সৌন্দর্য করলে হবে না, বাইরেও সৌন্দর্যটা রাখতে হবে। কারণ মানুষ বিল্ডিং এর ঘরের ভিতরে কয়জন খবর নেয়, বিল্ডিং এর বাইরটা দেখে, ও মুখে বিল্ডিংটা বানাইছে অনেক সুন্দর হয়েছে, কি ভাই? হ্যাঁ, রং করে, এত কিছু নকশা করে, কি লেগে একটু সৌন্দর্য লেগে, এটাই। তো এই ব্যাপারগুলো আপনারা অবশ্যই খেয়াল রাখবেন। তো আমার এখানে যে ভিজিটের কাজ যা দেখলাম এই পর্যন্ত, আর আমি ভিতরে যেগুলো আছে সেগুলো ভাইকে আমি দেখাই দিচ্ছি। ওকে।